এই ভারতের একজন মুসলমান যদি মরে যায়, মুসলমানের দাফন করে মাটিতে না কোথাও করে, হ্যাঁ, কবর দিয়ে দেয়। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মরে গেল, চন্দন কাঠ দিয়ে ইন্দিরা গান্ধীকে পুড়ালো। কি দিয়া? চন্দন কাঠ দিয়ে ভারত মাতাকে পুড়ালো। দামি হেলিকপ্টার নয়, প্লেনে উঠে মুঠো মুঠো ইন্দিরা গান্ধীর ছাইকে পৃথিবীর মুখে ফেলে দিল। ছাই ভাসতে ভাসতে পাকিস্তানে চলে গেল, ছাই ভাসতে ভাসতে বাংলাদেশে চলে গেল, ছাই ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় চলে গেল, ছাই ভাসতে ভাসতে আফগানিস্তানে চলে গেল। পদ্মায় যদি ফেলে দাও, পদ্মার পানি ভাসতে ভাসতে ওপারে চলে গেল। কিন্তু চিন্তা করে দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেল বাংলাদেশে, এক অংশ বাংলাদেশে, এক অংশ শ্রীলঙ্কাতে, এক অংশ পাকিস্তানেতে তার ছাই উড়িয়ে দেওয়া হলো। আর আমার কোন মুসলমান যদি মরে গেল, দাফন করলো হিন্দুস্তানের মাটিতে, যার বুকের ওপরে হিন্দুস্তানের মাটি। তাহলে এইবার বলো কে দামি খাঁটি? কাহে हिंदुस्तान छोड़ना पड़ेगा? ये हिंदुस्तान हमारा है, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा। हम बुलबुल है इसकी, ये गुलशता हमारा। नारे तकबीर। ভারতবর্ষের মাটিতে আশারাম চাচার্য বলল, মুসলমানের জনসংখ্যা বাড়ছে। একটা মুসলমানের বেটা কটা? 8টা, 10টা, 9টা, 7টা। একটা হিন্দুর কটা? একটা। গাছে একটা আম ধরে, কখন আছে কখন নাই, না? আজ আছে কাল পড়ে গেল, আম থাকবে। আর 8টার মধ্যে কটা ঝরবি? ঝর না। তার মধ্যে 3টা টক, 2টো খাটা, 5টা মিষ্টি, হয় না? এবার হয় কি না? এইভাবে যদি ভারতবর্ষের মুসলমানদের জনসংখ্যা বেড়ে যায়, আগামী 2030 সাল পর্যন্ত মুসলমান ভারতবর্ষের জনসংখ্যা বেড়ে গিয়ে 70 কোটিতে দাঁড়াবে। আর 70 কোটি দাঁড়িয়ে গেলে মুসলমান প্রধানমন্ত্রী হবে। জোরে বলুন নারায়ে তাকবীর। ওরা বললো, ওরে বাবা রে, এদের তাড়াবো কি করে? দোকানে বাজারে না বেরিয়ে এসে আমরা ঠিক আল্লাহর রহমতের জায়গায় বসে যাই, নিশ্চয় আমরা রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। ভাইরা আমার, গুজবে কান দিবেন না। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল দোজকের কসম খাচ্ছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। প্রায় মসজিদের সাথে আমরা ইমামের পিছনে এটা শুনে থাকি, কিন্তু এই সূরাটা যে কত ভয়ঙ্করের অর্থ যদি আমরা বুঝতাম, তাহলে 4 দোকানে বসে কারোর সমালোচনা করতাম না। কোরআনে কারিমায় আল্লাহ বলেন, ওই ব্যক্তি ওয়াইল দোজকে যাবে, ওয়াইল দোজকের কসম খেয়েছে আল্লাহ। তারা কারা? এক শ্রেণীর মানুষ গীবত করে, আর এক শ্রেণীর মানুষ হলো গীবত শোনে। যারা গীবত করে, যারা গীবত শোনে, এরা দুজনে হলো দোষী। ভাইরা আমার, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে, স্টক করে। আরবের মাটিতে খেজুর, নিত্য প্রয়োজন খাদ্যগুলো তারা স্টক করত, যাতে মাল বেশি দর বাড়ে। সবাই ধনী লোক যদি মাল স্টক করে, গরিবরা কিনতে পারবে?
অভাব চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবীর মানবের জন্য যে কিতাবটা আল্লাহ আমাদেরকে দিলেন, সেই গাইড বুক কিতাবটা সারা পৃথিবীর মানুষের মগজ ধোলাই করা কিতাব, যেটা কোনো জাতির জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, কাফের মুশরিক ইহুদি কারো নির্ধারিত করে নয়। যে কোরআন ধরবে সে হেদায়েত পাবে, আর যে কোরআন ধরবে না সে হেদায়েত পাবে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের তাবে হবে আর যারা কোরআনের ইত্তেবা করবে তাদের কোনো ভয় থাকবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, এখানে বেটা ছেলে আছেন না মেয়ে ছেলে আছেন? হ্যাঁ, আরে ভাই বলুন কোনটা আছেন? আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। এ পাড়ার আওয়াজ না ও পাড়ায় চলে যায়। আর আপনারা এতগুলো আছে, জোরে বলতে পারেন না নাকি গাড়ির ব্যাটারি কমে গেছে? একবার জোরে বলি নারায়ে তাকবীর। হলো না। এটা গরিব পাড়া না ধনী পাড়া? হ্যাঁ, ধনী, মনের ধনী, ইমানের ধনী, ভালোবাসার ধনী, মহব্বতের ধনী, আল্লাহর কাছেও ধনী। নামটা কত সুন্দর একটু ভাবুন। একটা পাড়ার নাম হচ্ছে রহমত পাড়া, একটাও মুসলমান নাই, বিশ্বাস করে। দক্ষিণ দিনাজপুরে একটা গ্রামের নাম হলো রসুলপুর, একটাও মুসলমান নাই। আর আমাদের দেশে একটা গ্রামের নাম হলো কৃষ্ণনগরপুর, একটাও হিন্দু নাই, সব মুসলমান। একটা আছে ব্রাহ্মণ পাড়া, একটা ব্রাহ্মণ যদি পাওয়া যায় সব মুসলমান। আর একটা পাড়ার নাম হলো মোল্লার চক, যদি একটাও মুসলমান পাওয়া যায়। কি আশ্চর্য নাম ভাইরা আমার। তা একবার জোরে হোক নারায়ে তাকবীর। এই অনেকক্ষণ পরে একটু হয়েছে, তাও ঠিক মতো হয়নি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে যদি রামায়ণ রাখি, মহাভারত রাখি, গীতা রাখি, বাইবেল রাখি, স্টিপিটপ রাখি, আর কোরআন যদি রাখি, আর আগুন দিয়ে যদি সবগুলো পোড়ায় দিই, রামায়ণকে জিজ্ঞাসা করো, রামায়ণ একটা রামায়ণ বানাও দেখি। রামায়ণ বলে পারবো না, কেন? রামায়ণের পণ্ডিত নাই। গীতাওয়ালাকে বলি গীতা বানাও দেখি, গীতা পারবে না, যেহেতু তার পণ্ডিত নাই। একটা সহজপাঠ বই বাংলা যদি পুড়িয়ে দিই, বানাতে পারবে না, যেহেতু তার পণ্ডিত নাই। একটা বর্ণ পরিচয় যদি পুড়িয়ে দিই, বানাতে তারা পারবে না, যেহেতু তার হাফেজ নাই। কিন্তু কোরআন শরীফটা যদি আপনি পুড়িয়ে দেন, আর যদি বলেন একটা কোরআন বানিয়ে নেন, এই কোরআন না দেখে পারবো কি পারবো না? জোরে বলুন। একটা হাফেজকে দাঁড় করিয়ে দিয়ে তার সামনে মোবাইলে রেকর্ড করে নেওয়া যেতে পারে 30 পারা কোরআন মাজিদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মাটিতে কত ঝড় উঠল, কোরআন ছাড়ো না হয় ভারত ছাড়ো। পাগলা কোথাকার, যদি ওরা বলতো কোরআন ধরো না হয় ভারত ছাড়ো, মুসলমান কোরআন ধরতে পারতো না, ভারত ছেড়ে পালিয়ে যেত। এরা উল্টো বলেছে, হয় ধরো
নাই ভাগো, কিন্তু ধরবো কি করে? এই কোরআনকে বাতিল করার জন্য পৃথিবী উঠে পড়ে লেগেছে। এটা চেয়েছিল আবু জেহেল, এটা ছিল আবু লাহাব, এটা চেয়েছিল উমাইয়া, এটা ছিল আবা বিন খালফ। সবাই মিলে উঠে পড়ে লেগেছিল কোরআনকে বাতিল করতে। পেরেছে? জোরে বলুন। কোনদিন পারবে না। এই পৃথিবীর কোন বেদুইন আজও পারেনি, আজও কিয়ামত পর্যন্ত পারবে না। এই ভারতবর্ষের মাটিতে যাদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কারণ এই ভারতের একজন মুসলমান যদি মরে যায়, মুসলমানের দাফন করে মাটিতে, না কোথাও করে, হ্যাঁ, কবর দিয়ে দেয়। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মরে গেল, চন্দন কাঠ দিয়ে ইন্দিরা গান্ধীকে পোড়ালো। কি দিয়া? চন্দন কাঠ দিয়ে ভারত মাতাকে পোড়ালো। দামি হেলিকপ্টার নয়, প্লেনে উঠে মুঠো মুঠো ইন্দিরা গান্ধীর ছাইকে পৃথিবীর মুখে ফেলে দিল। ছাই ভাসতে ভাসতে পাকিস্তানে চলে গেল, ছাই ভাসতে ভাসতে বাংলাদেশে চলে গেল, ছাই ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় চলে গেল, ছাই ভাসতে ভাসতে আফগানিস্তানে চলে গেল। পদ্মায় যদি ফেলে দাও, পদ্মার পানি ভাসতে ভাসতে ওপারে চলে গেল। কিন্তু চিন্তা করে দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেল বাংলাদেশে, এক অংশ বাংলাদেশে, এক অংশ শ্রীলঙ্কাতে, এক অংশ পাকিস্তানেতে তার ছাই উড়িয়ে দেওয়া হলো। আর আমার কোন মুসলমান যদি মরে গেল, দাফন করলো হিন্দুস্তানের মাটিতে, যার বুকের ওপরে হিন্দুস্তানের মাটি। তাহলে এইবার বলো কে দামি খাঁটি? কাহে হিন্দুস্তান छोड़ना पड़ेगा? ये हिंदुस्तान हमारा है, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा। हम बुलबुल है इसकी, ये गुलशता हमारा। नारे तकबीर। ভারতবর্ষের মাটিতে আশারাম চাচার্য বলল, মুসলমানের জনসংখ্যা বাড়ছে। একটা মুসলমানের বেটা কটা? 8টা, 10টা, 9টা, 7টা। একটা হিন্দুর কটা? একটা। গাছে একটা আম ধরে, কখন আছে কখন নাই, না? আজ আছে কাল পড়ে গেল, আম থাকবে। আর 8টার মধ্যে কটা ঝরবি? ঝর না। তার মধ্যে 3টা টক, 2টো খাটা, 5টা মিষ্টি, হয় না? এবার হয় কি না? এইভাবে যদি ভারতবর্ষের মুসলমানদের জনসংখ্যা বেড়ে যায়, আগামী 2030 সাল পর্যন্ত মুসলমান ভারতবর্ষের জনসংখ্যা বেড়ে গিয়ে 70 কোটিতে দাঁড়াবে। আর 70 কোটি দাঁড়িয়ে গেলে মুসলমান প্রধানমন্ত্রী হবে। জোরে বলুন নারে দেখবেন। ওরা বললো, ওরে বাবা রে, এদের তাড়াবো কি করে? কৌশল অবলম্বন হলো, তার নাম হলো এনআরসি। কি নাম? এনআরসি শুরু হলো। এনআরসির শুরুতে মুসলমানের দামের শেষ নাই। বেটার নাম হলো শওকাত আলী, বাপের নাম হলো কুদরত আলী, চাচার নাম হলো গাফফার সরকার। কতগুলো নাম দেখেন, আলী ও নাম সরকার। এর নাম হলো সলিমউদ্দিন, ওর নাম কলিমউদ্দিন, কার নাম হলো মন্টু, কার নাম হলো পন্টু, কার নাম হলো ঝন্টু, কার নাম হলো কালু। থাকবে তো? এমন কোন গ্রাম নেই যে সেই গ্রামে কালু নাম নাই, কালু থাকবেই। কার নাম রেখেছে কি জানো? মিঠুন, মোল্লা না হিন্দু। কার নাম রেখেছে স্বপন, ও মোল্লা না হিন্দু। এরম লোক আছে নাই? নাম রেখেছে কি? স্বপন, তপন, গোপন, গেলি এলি খেলি হাগলি।
মেয়েদের নাম এরকম শ্যামলী, সোনালি, টুনটুনি, টুলি, আনারকলি, মলি, এরম আছে না? মেয়েদের নামের যেমন ভুল, বেটা ছেলের নামের তেমন ভুল। বলছে এগুলো সব আমাদের দলে। ভালো করে উপর করে দেখলো এদের আরেকটা পিছনে ইন্ডিকেট আছে, নাম আছে। ভারতবর্ষের মানে দেখ, আসামি এনআরসি শুরু হয়ে গেল, 45 লক্ষ ধরা পড়লো এনআরসিতে। নাম যাচাই করে টিকলো 22 লক্ষ, ভালো করে খাতাপত্র দেখে টিকলো 11 লক্ষ। 11 লক্ষর মধ্যে মুসলমান হলো 4 লক্ষ, বাদ বাকি ওরা চুরি বেবরি। এদেরকে তাড়াবো কি করে? সব তো ওরাই। ভাইরা আমার, ওটা বন্ধ হয়ে গেল। এরা দোষ তুলল, মুসলমান হলো সব বিদেশি, আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। কি সুন্দর কথা, আমরা নাকি বিদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। অধীর রঞ্জন চৌধুরী বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। বন্ধুরে রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। বুদ্ধবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। আদবানির বাড়ি পাকিস্তান, ইন্ডিয়া এসে স্বদেশি। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? চিন্তা করে দেখো। ওরা সদে ভাই একটু আয় না, তোরা বসে আয় না, হায় হায়, গাড়ির গিয়ার এখন দিয়ে দিয়ে আয়, চলে আয়। আয়, সব ট্যাবলেট আছে আমার কাছে, আয় না। কি ট্যাবলেট খাবি? সব ট্যাবলেট আছে আমার কাছে। কৃতাপম নাম হরি নাম শরীদিত নাম কল্যাঙ্গ হেরি বয় গরিয়সী সর্বনাম শান্তি নাম যুগে যুগে নারে দেখবি। তাহলে ওরা বিদেশ থেকে এসে স্বদেশী, আর আমরা নাকি এই দেশে জন্ম নিয়ে বিদেশি। দলিল বেদ খুলে দেখো, 492 পৃষ্ঠা। ওং শান্তি দেব হেরি নাম কল্যাং আদম বসুমতি নমঃ কৃতিত কল্যাং আদম শান্তি পূজ্যতি কল্যাং নমঃ অলল্লহ শীত আদম কল্যাং বসুমতি শান্তি নাম যুগে যুগে। এই পৃথিবীর মাটিতে যিনি পা রেখেছিলেন তিনি শিব নয়, নারায়ণ নয়, কৃষ্ণ নয়, গোবিন্দ নয়। প্রথম পা রেখেছিলেন, বেদ বলছেন, নবী আদম। নবী আদম। আর আদম যদি এই মাটিতে পা রাখে, এই মাটিটা কার? আদমের। আর আমরা কারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছে, রে আদমের বেটারা, আমরা হলাম আদমের ছেলে। এই সম্পত্তিটা হলো বাপের ভিটে পৈতৃক সম্পত্তি। হিন্দু ভাইরা, ওদেরকে আমরা বাদ দিইনি, ওরা নিজেরাই বাদ দিয়েছে। আমরা বলেছি মা হওয়ার ওই 2টি সন্তান, হিন্দু মুসলমান। মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। আমাদের নজরুল একটা কবিতা গিয়েছে, এক বৃন্তের 2টি কুসুম হিন্দু। আবার তোরা দাঁড়িয়ে আছে, বাড়ি যা, বাড়ি যা, ফট। সব ঘোড়ার দলে নাম লিখাবে সব, যা চল যা। আবার বসছে কেমন, যেমন পায়খানা ফিরতে বসে এইরকম করে বসছে।
এবার একটু আগিয়ে বসেন তো, এটা আগিয়ে বসে। আয় আয় সরে সোনার লাল, আয় না রে। এই কিছু লোক আগে আসেন সামনে।